আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। ইতালির নাপোলিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্তৃক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য রনি প্লাস আমরা সবাই গিয়েছি ভাইয়াদের সহকারে। আর বাঙালি কমিউনিটির যে কোনো একটা অনুষ্ঠান আমার মনে হয় খুবই জমজমাট হয়, বিশেষ করে যদি প্রবাসের মাটিতে হয়। আর এই অনুষ্ঠানকে ঘিরে আসলে নানা আয়োজনের মধ্যে দিয়ে আসলে অনুষ্ঠানটা সম্পন্ন হয়। এখানে গিয়ে মনে হলো যেন বাঙালি কমিউনিটি মনে হচ্ছিল যে জনসমুদ্রে পরিণত হয়েছে, এরকম একটা অবস্থা। এত এত বাঙালি মানুষ এর আগে কখনোই একসঙ্গে দেখা যায় নাই, যে এত এত লোকের লোকারণ্য অবস্থা ছিল। আর আস্তে আস্তে যখন সময় পার হচ্ছিল তখন আরও ভিড় বাড়তে ছিল, অনেক অনেক লোকের সমাগম হচ্ছিল এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কত বাঙালি আমাদের এখানে উপস্থিত হয়েছে। আসলে এই অনুষ্ঠানকে ঘিরেই যত আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই ছিল কোরআন তেলাওয়াত, এরপরে ছিল তাদের সাংগঠনিক যে পরিচিতি পর্বগুলো সেগুলো ছিল, তারপর ছিল সাধারণ বক্তব্য। এগুলো দিয়ে আসলে অনুষ্ঠানের মূল বিষয়গুলো শুরু হয়েছিল। আর অবশ্য এখানের এই এক সাইডে কিন্তু অবশ্য বাঙালি কমিউনিটির বিশেষ যে স্টলগুলো সেগুলোও কিন্তু তৈরি হয়েছিল। এখানে চটপড়ি ছিল, ফুচকা ছিল, ঝালমুড়ি ছিল। বাংলাদেশে যেরকম একটা অবস্থা হয়, যে কোনো একটা আয়োজনে দেখা গেল এরকম একটা স্টলের একটা থাকে, তো এরকমই একটা অবস্থা এখানেও ছিল। আর আমার মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো একটা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, তো এরকমই একটা অবস্থা ছিল। আর এখানে সিকিউরিটি সিস্টেম ছিল কিন্তু অত্যন্ত প্রখর। এখানে ছিল ইতালিয়ান পুলিশ প্রোটেকশন, আরও ছিল অনেক অনেক সিকিউরিটি সিস্টেম। তো যাই হোক, স্বামীসোনা এখানে অনেক অনেক এনজয় করতেছিল। আসলে এত লোক একসঙ্গে বা এত মানুষ একসঙ্গে ও কখনোই দেখে নাই, তো এই কারণেই আসলে অনেক বেশি এনজয় করতেছিল। বাচ্চাদের সাথে খেলাধুলায়ও মগ্ন ছিল অনেকটা সময়। আর এই ফাঁকে তো একে একে সবার বক্তব্য শেষ হয়ে যাচ্ছিল। মূলত এখানে যে সাংগঠনিক যে ব্যক্তিরা ছিলেন তারা আসলে খুব সুন্দরভাবে এখানকার সমস্যাগুলো বা এখানকার যে সুশৃঙ্খল পরিস্থিতিগুলো তুলে ধরছিল, যে বাঙালি কমিউনিটি আসলে কিভাবে চলাচল করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, এ সম্পর্কে আসলে খুব সুন্দর বক্তব্য দিচ্ছিলেন তারা। আমরা সবাই আসলে সেটাকে খুব ভালোভাবে উপভোগ করতেছিলাম। তো যাই হোক, এক ফাঁকে এরকম করতে করতেই আসলে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার পরে আমাদের মেইন যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেটা শুরু হয়ে গিয়েছিল। তাই আমাদের সাথে আপনারা উপভোগ করুন আজকের সাংস্কৃতিক সন্ধ্যাটা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে উপস্থিত হয়ে আমাকে মুগ্ধ করেছেন। আমি মাইক্রোফোন হাতে নেওয়ার আগে 3 গ্লাস পানি খেয়েছি। কি বলবো, গল্পের সুযোগ নাই, ভাবিদের পাই না। আজকে পেয়েছি, একটু গল্প করবো, বক্তব্য দিব না। ভাইদের সাথে কথা হয় কাজের কথা, কাজ শেষে চলে যাই ব্যস্ততায়। আজ গল্পের সময়, আমি একটু গল্প করবো, সবার সাথে বক্তব্য দিব না। মানুষ কথার মাধ্যমে মানুষকে চিনতে পারে, যিনি কথা বলে না। হ্যালো হ্যালো, স্বপন ভাই